আসসালামু আলাইকুম। যে টপিকস নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে লিনাক্স রেড হ্যাট কীভাবে ভার্চুয়াল মেশিন VMware অর্কেস্ট্রেশনে ইনস্টল করতে হয় সেটি আমরা দেখব। তার আগে আমাদের ভার্চুয়াল মেশিন VMware অর্কেস্ট্রেশনটি ইনস্টল করে নিতে হবে অ্যান্ড ISO ফাইলটি লাগবে। আমরা আগেই VMware ইনস্টল করে রেখেছি অ্যান্ড ISO ফাইলটি ডাউনলোড করে রেখেছি। সো ইনস্টল শুরু করা যাক। আমরা ভার্চুয়াল মেশিনটি ওপেন করি। এখানে ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল মেশিন এই অপশনে ক্লিক করি। এখানে দুটি অপশন দেখতে পাচ্ছেন, টাইপিক্যাল অ্যান্ড কাস্টম। আমরা কাস্টমলি যদি ইনস্টল করতে চাই তাহলে ম্যানুয়ালি অনেক কাস্টম করে তারপর ইনস্টল করতে হবে। আমরা ইজি যেহেতু ইনস্টল করব, সো টাইপিক্যালি ইনস্টল করব। নেক্সট, এখানে প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন ইনস্টলার ডিস্ক, অর্থাৎ আমাদের ইমেক্স যে ডিস্ক ফাইলটি আছে সেই ডিস্ক ফাইলটি আমরা এখানে আপলোড করে ইনস্টল করতে পারবো। নেক্সট যে অপশনটি ইনস্টলার ডিস্ক ইমেজ ফাইল ISO, আমার ISO ফাইল যে ফাইলটা আছে সেই ফাইলটি আমরা এখানে আপলোড করে ইনস্টল করতে পারবো। অ্যান্ড নেক্সট অপশনটি আই উইল ইনস্টল দ্য অপারেটিং সিস্টেম লেটার, অর্থাৎ আমরা যদি ISO ফাইলটি পরে আপলোড করে ইনস্টল করতে চাই তাহলে আমরা এই অপশনে রাখব। সো আমরা ISO ফাইলটি পরে ইনস্টল করব। নেক্সট, এখানে গেস্ট অপারেটিং সিস্টেম কয়েকটি দেখতে পাচ্ছেন। আমরা যেহেতু লিনাক্স ইনস্টল করব, সো আমরা লিনাক্স অপশনে ক্লিক করি। ভার্সনে ক্লিক করলে আপনারা অনেকগুলো ভার্সন দেখতে পাচ্ছেন। এখান থেকে যেহেতু আমাদের ISO ফাইলের ভার্সনটি হচ্ছে RedHat 7, সো আমরা RedHat Enterprise Linux 7 64 বিট ক্লিক করি। নেক্সট, ভার্চুয়াল মেশিন নেম, অর্থাৎ আমাদের মেশিনে কি নামে আমাদের সফটওয়্যারটি শো করবে সেই নামটি এখানে আমরা দেব। সো আমরা টাইপ করি RedHat 7। লোকেশন, অর্থাৎ আমি কোন লোকেশনে আমাদের RedHat 7 ইনস্টল করব। অটোমেটিক একটি লোকেশন ডিটেক্ট করে নিয়েছে, আমরা ম্যানুয়ালি লোকেশন ডিটেক্ট করে দিতে পারবো, সেজন্য ব্রাউজে ক্লিক করি। আপনারা যে কোনো ড্রাইভে ইনস্টল করতে পারবেন, আমরা সি ড্রাইভে ইনস্টল করব। এখানে আমি একটি ফোল্ডার ক্রিয়েট করে নিই। আমরা এই ফোল্ডারটি ক্রিয়েট করেছি, আমরা এই ফোল্ডারে ইনস্টল করব। মার্ক করে ওকে। নেক্সট, এখানে স্পেসিফাই ডিস্ক ক্যাপাসিটি অটোমেটিক 20 GB ডিটেক্ট করে নিয়েছে। সো আমাদের কাজের পরিধি অনুযায়ী আমরা এই সাইজটি বাড়িয়ে কমিয়ে নিতে পারবো। সো আমরা এটা 30 GB রাখি। নিচে দেখতে পাচ্ছেন স্টোর ভার্চুয়াল ডিস্ক অ্যাজ এ সিঙ্গেল ফাইল। আমি যদি এই অপশনে রেখে ইনস্টল করি তাহলে ইনস্টল হওয়ার পর আমাদের একটি ফাইল শো করবে। স্প্লাইট ভার্চুয়াল ডিস্ক ইনটু মাল্টিপল ফাইল, আমি যদি এই অপশনে রেখে ইনস্টল করি তাহলে মাল্টিপল ফাইল এখানে শো করবে। সো আমরা এই অপশনে ক্লিক করে নেক্সট করি। কাস্টমাইজ, এখান থেকে আমাদের কাস্টমাইজ করব। অটোমেটিক 2 GB ডিটেক্ট করে নিয়েছে মেমোরি, প্রসেসর 1 নিয়েছে, নিউ CD DVD SATA। এই অপশনে আমাদের ISO ফাইলটি আমরা আপলোড করব।
ইউজ আইএসও ইমেজ ফাইল, ব্রাউজ। আমাদের আইএসও ফাইলটি কোন লোকেশনে আছে সেই লোকেশন থেকে আইএসও ফাইলটি সিলেক্ট করে দিতে হবে। দেখতে পাচ্ছেন RedHat Enterprise Linux 7.3, ক্লিক ওপেন। নেটওয়ার্ক অ্যাডাপ্টর, এই অপশনে আমরা অপশনটাকে ব্রিজ করে দেব। আমাদের আর কোনো কিছু কাস্টমাইজ করতে হবে না। অ্যান্ড ক্লোজ, ফিনিশ। এখন আমরা পাওয়ার অন করি। অ্যান্ড আমি যদি ইন্টার প্রেস করি তাহলে নেক্সট অপশনে আমাদের চলে আসবে। এখানে আমাদের ল্যাঙ্গুয়েজটি আমরা ইংলিশেই রাখবো। কন্টিনিউ। আই ওয়ান্ট টু প্রসেস। এখানে যে উইন্ডো আসছে এই উইন্ডোতে আমরা প্রথম যে কাজটি করব সেটি হচ্ছে আমাদের ডেট অ্যান্ড টাইম প্রথমে সিলেক্ট করে নেব। আমরা স্ক্রিনটাকে বড় করি নাই। ডেট অ্যান্ড টাইমে ক্লিক করি। এখানে আমাদের রিজিয়নটা সিলেক্ট করে দিতে হবে। রিজিয়ন এশিয়া অ্যান্ড সিটি ঢাকা, এটা আমরা সিলেক্ট করে দেব ঢাকা। দেখতে পাচ্ছেন যখন আমি রিজিয়নটা সিলেক্ট করে দিলাম অটোমেটিক আমার ডেট অ্যান্ড টাইম ওকে হয়ে গিয়েছে। ডান। নেক্সট অপশনটি কাজ করব সফটওয়্যার সিলেকশন, এই অপশনে আমি ক্লিক করি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আসছে। বেসিক্যালি লিনাক্স দুইটি মোডে কাজ করে থাকে, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস অ্যান্ড কমান্ড লাইন ইউজার ইন্টারফেস। নর্মালি আমরা কমান্ড লাইন ইন্টারফেসে কাজ করে থাকি। কমান্ড লাইন ইন্টারফেসের পাশাপাশি যদি আমি গ্রাফিক্যাল কাজ করতে চাই তাহলে আমাকে এই অপশনে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করে KDE কুল ডেস্কটপ এনভায়রনমেন্ট এই অপশনে ক্লিক করব অ্যান্ড ডান। সেটি হচ্ছে ইনস্টলেশন ডেস্টিনেশন, ক্লিক নাও। এখানে আপনারা স্ক্রল করে নিচে যাবেন। নিচে গেলে দেখতে পাচ্ছেন আই উইল কনফিগার পার্টিশন, ক্লিক নাও অ্যান্ড ওকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো পার্টিশন দেওয়া আছে। তার মধ্যে আমরা LVM পার্টিশনটা সিলেক্ট করব। LVM এখান থেকে আমাদের এখানে আমরা পার্টিশনগুলো অ্যাড করি। প্লাস চিহ্নে ক্লিক করি। এখানে আমরা প্রথমে বুট নেই। বুট আমাদের ক্যাপাসিটি 300 MB নিলেই এনাফ। ওকে, অ্যাগেন অ্যাড। আমরা এখন সোয়াপ এই অপশনটা ক্লিক করি। সোয়াপ হচ্ছে আমাদের ভার্চুয়ালি র্যাম হিসেবে এটি কাজ করবে। আমাদের র্যাম হিসেবে আমরা 4 GB নিলাম। অ্যান্ড আমরা বাকি যে ডাটাগুলো আছে
আমাদের রুট হিসেবে আমরা সিলেক্ট করে দিলাম, ওকে। অ্যাকসেপ্ট চেঞ্জ। এখন আমরা নেটওয়ার্ক অ্যান্ড হোস্ট নেম এই অপশনে ক্লিক করি। এই অপশনে প্রথমে আমাদের ইথারনেট অপশনটিকে অন করে নেই। এখানে আমাদের হোস্ট নেমটি আমরা চেঞ্জ করে দেই। অ্যাপ্লাই। আমাদের হোস্ট নেমটি চেঞ্জ হয়ে গিয়েছে। আমরা এটি এখন কনফিগার করব। কনফিগারে ক্লিক করি। এখান থেকে আইপি ভার্সন 4 অ্যান্ড মেথড দেখতে পাচ্ছেন অটোমেটিক দেয়া আছে। এখানে আমরা ম্যানুয়াল ক্লিক করব। আইপি অ্যাড্রেস বসাবো, সেজন্য আমাকে অ্যাড অপশনে ক্লিক করতে হবে। অ্যান্ড আমাদের সার্ভার যে আইপিটা, সেই আইপিটা আমরা টাইপ করি 192.168.10.10 অ্যান্ড নেট মার্কস হচ্ছে সাবনেট মার্কস 255.255.255.0 অ্যান্ড গেটওয়ে হচ্ছে 192.168.10.1 অ্যাড। আমাদের সার্ভারের আইপিটি ক্রিয়েট, ওকে। এখন ডান অপশনে ক্লিক করি অ্যান্ড বিগিন ইনস্টলেশন। ইনস্টলেশন আমাদের শুরু হয়ে গেছে। আমরা এর মধ্যে আমরা দুটি কাজ করে নেব। আমাদের রুট পাসওয়ার্ডটি সিলেক্ট করব অ্যান্ড একটি নর্মাল ইউজার ক্রিয়েট করব। রুট ইউজার আছে সুপার ইউজার, সো আমরা একটি পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করে নেই। আমরা পাসওয়ার্ডটি ক্রিয়েট করে নেই। ডান অ্যান্ড ইউজার ক্রিয়েশন করে নেই। বিজয় একটি পাসওয়ার্ড দেই। অ্যান্ড ডান। এখন আমরা রিবুট দেব। ইয়েস প্রেস করব, ইয়েস লিখলাম, এন্টার। আমাদের নর্মাল যে ইউজারটা ছিল সেই ইউজারটা চলে আসছে। আমরা এখানে পাসওয়ার্ডটি দিই। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নর্মাল ইউজারটা চলে আসছে। এখন আমরা নর্মাল ইউজার থেকে আমাদের রুট ইউজারে কিভাবে যাব, সেজন্য আমাকে এই 3 মার্কে ক্লিক করতে হবে। আমাদের নর্মাল ইউজারের উপর ক্লিক করি অ্যান্ড লগ আউট।
আমরা এখানে নট লিস্টেড এই অপশানে ক্লিক করি। আমরা এখানে রুটের ইউজার হচ্ছে রুট অ্যান্ড পাসওয়ার্ডটি প্রেস করি, ইন্টার। আমাদের রুট ইউজার চলে আসছে, আপনারা চেক করে দেখলে দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন আমাদের রুট ইউজার, আমরা বর্তমান লগ ইন আছি। আমাদের RedHat 7 ইনস্টল ওকে।